Yo, what's up guys? It's Mr. Tripler and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা একটা কাস্টম রুম করেছিলাম যেখানে অলমোস্ট সবার ড্রেস সেম ছিল এবং সবাই মিলে একটা ছোট্ট ঘরে ঢুকেছিল এবং ওই ছোট্ট ঘরে আমরা M79 মেরে ম্যাপের সবাইকে একবারে মেরে ফেলেছিলাম। আর শুধু তাই নয়, আজকের ম্যাচের প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে অবাক করে দিবে গাইস, একেবারে শেষ পর্যন্ত দেখো। তো without wasting any more time, let's start our today's video. আজকে আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে, আর শুধু আমরাই না ভাই, ও একবার ম্যাপের দিকে তাকাও ভাই সাহেব, কতগুলো ম্যাপের যত মানুষ রয়েছে সবাই পিকে নেমে গিয়েছে আমাদের সাথে গাইস। আর সবগুলা ড্রেস অলমোস্ট একই ভাই, একেবারে সেম টু সেম, ইভেন সবগুলা হচ্ছে কালা। আর আমাদের পিছে গাইস লাইন করে দাও, এই যে এই চান্দু ছাড়া, চান্দু দেখো একবার সবুজ কালারের ভেস্ট নিয়ে এসেছে, ড্যামেজ ভেস্ট, ওইটা লোড আউট থেকে নিয়ে নিয়েছে মনে হয়, ভুলে সমস্যা নেই। তো গাইস আজকে আমরা যেটা করতে যাচ্ছি ভাই, ওইটা যদি পারফেক্ট ভাবে হয় না ভাই, কি চান্দু তুমি আমার সামনে কেন রে, যাক চলে গেছে ভাই। আমাদের লাইনে সোজা করতে মোটামুটি ভালো টাইম লাগবে, কিন্তু ভাই আজকে যেটা করতে যাচ্ছে এটা যদি পারফেক্ট ভাবে হয় মাইন্ড ব্লোয়িং হবে ভাই, একেবারে মাথা নষ্ট করা হয়, কি বলবো। দেখা যাক ম্যান, আমরা একটু জায়গা করে দিই ওদেরকে, কারণ ওরা একজন পাশাপাশি দাঁড়িয়ে পড়েছে। তোমাদের পিছে পিছে দাঁড়ানো লাগবে গাইস, হ্যাঁ পিছে দাঁড়ানো। ভেস্টওয়ালা তুমি আবার কোন জায়গায় দৌড় মারলা? আচ্ছা সমস্যা নেই, ও আসবে মনে একটু পরে। চান্দু এত সাপ হয়ে গেল রে, দূর এসে পড়েছে, ভেস্ট ফালিয়ে এসে পড়েছে, দেখছো নি সবাই একেবারে পারফেক্ট ভাবে কথা শুনতেছে। চান্দু তোমাকে জায়গা দিতেছে না নাকি? আচ্ছা পিছনের দিকে চলে যাও। চান্দু সবাই সিরিয়াল ভাই বসে পড়েছে, আর একটু পরে দেখা যাবে গাইস কি হয়। চান্দুর এক একটা, ও আমাদের ফেভারিট টিম, লেটস গো। আরেক চান্দু শুয়ে পড়ছে ভাই, বুঝলাম না মাত্র নামলাম এখনই টায়ার্ড হয়ে গিয়েছো নাকি রে? গাইস হয়ে গিয়েছে আপাতত আমাদের এইটা সবকিছু কমপ্লিট। ভাই এখন কি করবো জানো? সবার সামনে যাব, বসবো, আস্তে ধীরে করে আগাবো, আশা করি সবাই বসে বসে আমাদেরকে ফলো করবে। এই তো গাইস, আর একটু সামনে যাওয়ার পরে যে আমাদের পাহাড় থেকে যখন নামবো না ভাই, লাইন কিন্তু মোটামুটি ভালো বড়। আমি ভাবতেছি যখন পাহাড় থেকে নামবো সবাই মিলে তখন দেখা যাবে কেমন। আর সব থেকে বড় কথা, নামার পরে যে একটা দাগ বরাবর সবাই সিরিয়াল বাই দাঁড়াবো, একদিকে সবাই সিরিয়াল বাই তাকাবো, আর তারপর যে সিরিয়াল বাই সবাই মিলে এয়ারড্রপ ফেলাবো। আর এছাড়া আরো অনেক কিছু হতে যাচ্ছে রে আজকের ম্যাচে। তো ভয় করে কি তোমরাও দেখবে, এই দেখো ভাই কত দূর পর্যন্ত রে, পাহাড়ের উপর পর্যন্ত ভাই, কত বড়। আর সবগুলো মিলে একেবারে চুপচাপ করে সিরিয়াল মেইনটেইন করে আস্তে আস্তে করে বসে বসে নামতেছে ভাই, এখনো পর্যন্ত পাহাড়ে। আমি পরে যে জুম করে দেখিয়ে দিবনি। আরে ভাই, আর সবগুলো একেবারে সেম ড্রেস না, এর জন্য আরো বেশি ভালো লাগতেছে গাইস। এই টাইপের কাস্টমে কি তোমরাও জয়েন করতে চাও? মেবি সিলেকশন আবার হতে পারে, তো যদি হয় তাহলে এই ভিডিওটা লাস্টে যে আমি তোমাদেরকে বলে দিব না, যদি এই ভিডিওটা আপলোড করা হয় আর কি। ভাই এখনো তো তোমরা কিছুই দেখোনি, এখনো মাত্র শুরু, এখনো অনেক কিছু করার বাকি রয়েছে। আমরা জায়গা মতো এই দেখো তেরা বেকা হয়ে যাচ্ছে, কেমন করতেছে আমাদের ঘর জামাই, দেখছো নি আমাদের পেটের নাম ঘর জামাই দেয়। আর গাইস এই সোজা সাদা দাগটা দেখতেছো না, আশা করি সবাই, এই তো সাবাস গাইস, এই দেখো সবাই সিরিয়াল ভাই আমাদের এই সোজা সাদা দাগটা বরাবর থাকবে এবং এই দাগ বরাবর আমরা সবাই মিলে দাঁড়াবো। আশা করে এই গান টান কেউ নিবে না, চান্দু একেবারে পাশেই গান ছিল, গান টান কেউ না নিলে হয়, কিন্তু সমস্যা নেই। দাঁড়ানোর পর যে বাকিটা আরো বেশি মজাদার। চান্দু ভুলে দৌড় মারছিল, আবার ঢুকে গেছে, ঢুকে বসে পড়ছে, দেখছো নি এগুলো নিয়ে না। মেটকিট চোর, ওরা মেটকিট চোর রে, কে জানি চান্সে ডান্স মেরে মেটকিটটা নিয়ে নিছে। মেটকিট নিয়ে অবশ্য লাভ নেই, চান্দুরা চুপচাপ করে অবশ্য গান নেয় নেই, আরো ভালো, গান নিলে যে বুঝে যাবো, সমস্যা নেই গাইস। আমাদের এখানে সোজা বরাবর একবার দাঁড়ানো হোক, তারপরে যে আমরা সোজা সামনের দিকে তাকাবো, আমাদের ডান দিকে তাকাবো রাইট সাইডে, তারপর যে আমাদের এই সাদা দাগটা দেখতেছো না, এইটার পাশে যে হলুদ দাগটা রয়েছে ওইটার উপর সিরিয়াল ভাই সবাই মিলে এয়ারড্রপ ফেলাবো গাইস। ভাই কি জোস লাগবে একবার ভাবতেছো? ভাই না, নো সিরিয়াল মেনটেন কইরো। এই চান্দু আবার সামনে এসে পড়লো কেন রে? কিরে হ্যালো ব্রাদার, হ্যাঁ চলে যাচ্ছে, সমস্যা নেই, আবার লাইন ভেঙে বলছে, যাক ঢুকে পড়ছে। তো গাইস সবাই ঠিক আছে তো? আরেক চান্দু দৌড়াইতেছে, তোর আমাদের ঘর জামাই আবার নাচানাচি করতেছে রে। আমাদের পুরো লাইনটা ভাই, লাইনটা আসতেও কতক্ষণ লাগতেছে দেখছো। এখন সবাই দাঁড়াও, চান্দুরা হ্যালো, সবার দাঁড়ানো লাগবে এখন, দাঁড়াইতেছে না কেন? আচ্ছা আমাদের উঠবস করা লাগবে নাকি? হ্যালো ব্রাদার, আচ্ছা উঠবস করি।
এখন দাঁড়াইতেছে বুঝতেছে। আচ্ছা সমস্যা নেই, দাঁড়িয়ে পড়েছি সবাই। এখন আস্তে ধীরে সবাইকে দেখাবো আমরা একটু একটু করে। ও যাওয়ার ড্যান্স দেখো ব্রাদার, আমাদের ফেভারিট ড্যান্স থেকে শুরু করে সব ধরনের রিমোট এখানে পেয়ে যাবা। কি লাগবে তোমাদের, কি দেখা লাগবে এটা বলো গাইজ। এখন সবাইকে ধীরে যাই, পড়ে না গেলাই হয় রে। আচ্ছা এখানেই এনাফ, তারপর একটু ঘুরি আস্তে ধীরে। ডিজে পার্টি আমার চান্দু গাই, সবগুলো মিলে এই মোড দেওয়া শুরু করো, সবগুলো মিলে ধোঁয়া এই মোড দেওয়া শুরু করো। আজকে পার্টি হবে চান্দু। দেখো সিরিয়াল ভাই, দেখো ভাই সবগুলো সেম ড্রেস, কিন্তু ইমোট গুলো যে দিচ্ছে না। ও ভাই এ ওয়েট, এরা আবার চিল্লাচিল্লি করতেছ কেন? আসতেছি ভাইয়া, আসতেছি রে, তোমাদের সাথেও ডিজে পার্টি হবে এইখানে। তারপর আস্তে করে ঘুরে এন্ড এই বট ভাই একবার দেখো, সবগুলো মিলে আলাদা আলাদা টাইপের ইমোট, সেম ড্রেস দেখে আরো বেশি ভালো লাগতেছে এই জিনিসটা। আমাদের ড্যান্স ডে এখনো চলতেই আছে, কারণ আমাদের এয়ারড্রপ ফালানোর কথা, কিন্তু এয়ারড্রপ এখন পর্যন্ত আসতেছেই না। তো যতক্ষণ পর্যন্ত এয়ারড্রপ না আসে আমাদের এই বাবার ড্যান্স চলতে। এই এয়ারড্রপ এসে পড়েছে গাইস, না আমার মাথার উপর কেউ আবার ফালাই দিল না রে। যাক আমাদের কথা মতো সবাই শুনেছে গাইস, এন্ড এয়ারড্রপটা ফালিয়ে দিই। ভাই সবগুলো যখন এই তো সবাই হাতে নিতেছে এয়ারড্রপ, সবাই ফলাইতেছে এয়ারড্রপ। ও ভাই এয়ারড্রপের ওই বাতিগুলো তো, আরে ম্যাপের দিকে তাকাইছো একবার? ওরে চান্দু ওয়েট গাইস, এখন তো ভাববার বিষয় এটা যে এগুলো আমাদের মাথার উপর পড়বে না তো? সবগুলো যেখানে ফলাইছে সেখানেই তো পড়বে নাকি গাইস? সবার হাতে একটা করে এয়ারড্রপ, মানে সবাই একটা করে এয়ারড্রপ ফলাইতেছে। এগুলো তো মনে হয় আমাদের মাথার উপরে পড়বে। আরে কতগুলো এয়ারড্রপ রে ভাই মাথার উপর একটাও পড়লো না। আরে ভাই না পড়তেছে না ভাই, দেখে মনে হইতেছে না পড়ে যাইতেছে। ও ভাই একেবারে ভয় পেয়ে গিয়েছিলাম রে, কতগুলা বললো। আর শুধু তাই না, এটা তো প্রথম রাউন্ড, আমাদের এখনো বাকি রয়েছে। ঘর জামাই নাচো রে, দাঁড়ো নাচা শেষ হয়নি রে। আরেকবার চান্দু এটা এত ভালো লাগে রে। আরেকবার, এইটা পারফেক্ট, এই জায়গাটা পারফেক্ট। এন্ড ও ভাই আমাদের ঘর জামাই গাইস, আরেক রাউন্ড আসতেছে। আমরা জায়গা মতো দাঁড়াই না লাভার পর। এটা তো লাগবে মনে হয়, মাথার উপর পড়বে মনে হইতেছে। এটা তো আরো এই পাশে চেপে নামতেছে না। ওই দেখো ওই চান্দু ভয়ে ওইদিকে চলে গেছে। দেখছো পড়া শেষ হয়েছে, এখন যে আবার লাইনে ঢুকলো। ভয় লাগতেছিল, একটার পর একটা রাউন্ড নামতেই আসছিল। আমি ভেবেছিলাম যে এইটাই শেষ মনে হয়, এটাই শেষ, কিন্তু না, একটার পর একটা নামতেই আসছিল এয়ারড্রপ। ভাবছিলাম মাথার উপর পড়ে নাকি, একেবারে পাশ দিয়ে একটা গেল। চান্দু আমরা M79 নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি আসো বসে যাবো। ও না জোন আসতেছে, ভাই তাড়াতাড়ি আসো রে গাইজ। এমনি তো আমরা M79 এর মাত্র 8টা এমো, আরে একটা এমোই না, মাত্র একটা M79 এর এমোই না, আমরা যে আকামটা করতে চাইতেছি। ও ভাই পিছন দিয়ে যেভাবে সবগুলো দৌড় মারছে, আমার তো ভয় লাগতেছিল। ধরো একটু সামনে যেয়ে তারপর দেখাবো। ও ভাই যখন এতগুলো প্লেয়ার মিলে পিছনে দৌড় মারা না, কি ভয়টাই না লাগে। দেখো ও ভাই কতগুলো মিলে একসাথে দৌড় মারতেছে। গাইস এখন আমাদের ফাইনাল পার্ট গাইস। আমরা এখানে দাঁড়াবো, তারপর যে ইমোট দিতে থাকবো, সবগুলো মিলে ঢুকে যাবে গাইস। কথা এটা যে 39 জন কি এটুকের ভিতর থাকতে পারবে? ভাই এতগুলো মিলে কি এটুকের ভিতর ঢুকতে পারবে? আমার তো মনে হয় না। আর তারপর আবার আমার সাথে দাঁড়িয়ে এই মোড় দিতেছে, দেখছো নি? ঢুকোরা গাইস, সবগুলো ঢুকে যাও। জোন এসে পড়ে যে এমনি মরে যাবো সবগুলো মিলে। আশা করি এখানেই সবগুলো রয়েছে। ভাই M79 দিয়ে যখন একটা মারবো না, কি জোসই না লাগবে। সবাই ঢুকুক গাইস, একজন করে আবার বাদ পড়ে যেতেছে। সবাই ঢুকো তাড়াতাড়ি, আগে M79 মারবো না, সবাই ঢুকুক আগে। হ্যাঁ তোমরাও ঢুকো। আরে ঢুকে যাও রে। ঢুকা যেতেছে না নাকি? এরা মনে হয় আটকে যেতেছে নাকি? ভাই চালনাতেই মারবো। হ্যাঁ আরেকজন রয়েছে, আরেকজন ঢুকে বলেই তো ঢুকছে। এন্ড মরে নাই। ও ভাই 3-4 জন বেঁচে গিয়েছিল ভাই, এখনো নাম উঠতেই আছে। 35 জন কেন? আর নাই তো ভিতরে, তো আর নাই। আর 2 জন কই? চান্দু আর 2 জন কই? ও আচ্ছা, আর 2 জনের মনে হয় নেট চলে গেছে, ওইখানে দাঁড়িয়ে রয়েছে নাকি? হ্যাঁ এদিকে তো নাই। ও ভাই এটা কি ছিল? তার মানে ওরা মনে এমনি মরে যাবে নাকি? ভাই এই যে মরে গেছে, তার মানে বুঝা ভাই সাব এত বি লেভেলের গাইস টাস্ক কয়বার খেয়েছো এটা বলো আমাকে কমেন্ট করে দিও। ধরো আরেকটা জিনিস বাকি রয়েছে, উপরের দিকে মেরে দিয়েছি। আরেকটা রিমোট, না আমাদের ঘর জামাই রিমোটটা। ও একেবারে পারফেক্ট টাইমে পড়েছেন। 79 কত জোশ ছিল।
তো ইয়াও গাইস, এই ছিল আমাদের স্পেশাল ভিডিওটা। ভাই ছিলটা কি এটা? আর গাইস, তোমরা এই টাইপের কাস্টম খেলার জন্য একেবারে পাগল হয়ে রয়েছে, অনেক বেশি রিকোয়েস্ট করেছিলে আমাকে, এন্ড ফাইনালি তোমাদের সেই সুযোগ এসে পড়লো। আমাদের সেকেন্ড সিলেকশন রাউন্ড কিন্তু চলে এসেছে গাইস, আর এটা 7 তারিখে হতে আছে। তোমরা তো জানো আমরা প্রত্যেকটা দিন নোনো লাইভে লাইভ স্ট্রিম করি, এবং 7 তারিখেও আমাদের লাইভ স্ট্রিম শেষ হওয়ার সাথে সাথে আমরা সিলেকশনটা করে ফেলবো। খুব সহজ একটা সিলেকশন থাকবে, আর যদি একবার টিকে যাও তাহলে আমাদের সাথে স্পেশাল কাস্টম তো খেলতেছই, সাথে সেগুলো আমাদের মেইন চ্যানেলে আপলোড করা হবে। তো সবাই 7 তারিখে সকাল 9টার দিকে আমাদের নোনো লাইভে লাইভ স্ট্রিমে জয়েন করে পেলো, এবং লাইভ স্ট্রিমটা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। আর গাইস, এছাড়া খুব ডেঞ্জারাস লেভেলের চ্যালেঞ্জ তোমাদের জন্য খুব শীঘ্রই আসতে যাচ্ছে, ওগুলোর জন্য একটু ওয়েট করো গাইস। আর এছাড়া আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটতে হলো একটা কমেন্ট আছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।